গুড মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছে আবার একটি নতুন ব্লগ। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। রোজকারের মতো ওই বাসি জামা কাপড় ছেড়ে আবার চলে এলাম আমি বাসি ঘরটা গুছাতে। তো সকালবেলা বিছানাটাই সবার আগে গুছাই, কারণ বাসি বিছানা বাসি ঘর এভাবে পড়ে থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো যত যাই হোক না কেন সকালবেলার বাসি কাজটা সবার আগে। তো দেখো, বিছানাটাকে পরিষ্কার করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর এই দিকটা দেখো, জানলার ধারটা যে এত রোদের তাপ, মানে ভোরবেলা আগের দিন ভোরবেলা জানলাগুলোকে খুলে দিয়েছিলাম। তো কি বলতো, রাত্রিবেলা এত গরম, এখন এই কদিনে যে এত রোদের তাপ, মানে কি বলবো, এত গরম পড়েছে। তো ভোরবেলা উঠেই না ওই মশারি খুলে দিয়ে, না হলে ফ্যানের হাওয়া একদম গায়ে লাগে না, মশারি খুলে দিয়ে জানলাগুলোকে খুলে দিয়ে রাখি। তো সকালবেলা প্রায় 7টা মতো বাজে, তখন দেখি বিছানার মধ্যে পুরো রোদের তাপটা পড়েছে। তো ঘুম থেকে মানে তখনই বিছানা থেকে উঠে গেলাম, উঠে গিয়ে তারপরে এদিকে বাসি মুখ হাত ধুয়ে তারপরে এই যে কাজে হাত লাগিয়ে দিলাম। তো এবারে দেখি যত বেলা হচ্ছে রোদের তাপটা যেন বেড়েই যাচ্ছে। যদি একটু গরম হলেও হালকা হাওয়ার জন্য যদিও একটু ভালো লাগে, তবু কি বলতো, যতই হাওয়া লাগুক না কেন রোদের যে তাপ না, এতটা মানে মুখ চোখ মানে লাল হয়ে গেল। তো এই হলো অবস্থা। আর এই যে দেখো, এদিকে সব কাজ করে বিছানা টিছানা পুরো টান টান করে গুছিয়ে এদিকটা ড্রেসিং টেবিল একটু করে ঝেড়ে নিলাম, রোজকারের মতো ফ্লাওয়ার ভাসটাও একটু মুছে নিলাম। তো রোজ এভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে সেরকম একটা নোংরা বসে না। আর এই যে দেখো, এদিকে সব কাজ করে নিয়ে চলে এলাম এদিকে 1 কাপ চা বানানোর জন্য। কারণ কি বলতো, আমার মা তো চলে গেছে। তো শুধু এবার আরেক মা আছে, যে শাশুড়ি মা, সে মায়ের জন্য শুধু 1 কাপ চা বানাচ্ছি। আর দুটো বিস্কুট দিয়ে মাকে চা দিয়ে দিব। তারপরে আজকে যেটা করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে সেই কাজটাই করব যেটা কোনোদিনই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ সেটা হচ্ছে আজকে আমার ছোট্ট ফ্রিজটাকে একটু ভেতর থেকে ক্লিন করব। তো চলো, তো চাটা বানিয়ে দিই, তারপর আমি চলে যাব ফ্রিজটাকে পরিষ্কার করতে। তো অফ ক্যামেরায় সবসময় আমি বাইরের দিকটা ভেতরের দিকটা পুরো পরিষ্কার করে নিই। তো এর আগেও তোমাদের আমি বাইরের দিকটা সবসময় মোছা এসব পরিষ্কার করা দেখিয়েছিলাম, কিন্তু ভেতরটা কোনোদিনই তোমাদেরকে আমি দেখাইনি। তো যদিও আজকে ভাবছি কি বলতো, ফ্রিজে সেরকম কিছু নেই। তো ভাবলাম কিছু কিছু জিনিস প্যাকেটে পড়ে রয়েছে, তো এইগুলো, এই যে তেঁতুলটা আমি নিয়ে এসেছিলাম ওভাবে প্যাকেটে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে এইগুলো একটু কৌটো করে ভরে রাখবো। তো সেরকম ভাবে ফ্রিজে আজকে সেরকম কিছুই নেই, কোনো মিষ্টি কিছুই, মানে সবসময় তো আমার মিষ্টি আইসক্রিম এসব থেকে মানে থাকেই, মাছও থাকে ডবল ডবল। তো আজকে সবকিছু শেষ। তো ভাবলাম যেহেতু ফ্রিজটা অনেকটা হালকা রয়েছে, তো সবগুলো বের করে আজকে একটু ভেতরটা মুছে তোমাদের দেখিয়ে দিই। কারণ আমি, হ্যাঁ, প্রায় প্রায় কদিন বাদে বাদে যখন ফ্রিজটা মুছি বলে অত একটা নোংরা হয় না। আর এই যে দেখো, ফ্রিজের এই যে সবজি যে রাখি সেই জায়গাটা যে ঢাকনাটা সেটাও ফেটে গেছে। আর উপরে যে একদম যেখানে আমি আইসক্রিম মানে রাখি সেটাও দেখো ঢাকনাটা একদম ভেঙে গেছে। কারণ কি বলতো, আমার তো ওই শিফটিং চেঞ্জের একটা ব্যাপার ছিল। তো যখন, হ্যাঁ, যেখানে গেছি তো ফ্রিজটাকে ওভাবেই টেনে টেনে নিয়ে যেতে হয়েছে। তো এখন যেহেতু ভাড়া বাড়িতে আছে, আগে কোয়ার্টারে ছিলাম, তো কোয়ার্টার থেকে যখন আমি ভাড়া বাড়িতে শিফট হয়েছিলাম, তখন এই যে যখন এখানে নিয়ে এসেছিলাম, আনার সময় কি হয়েছিল বলতো, একটু চাপে পড়ে ফ্রিজটা দুদিক থেকে একদম উপরটাও ফেটে গেছে, নিচেরটা ওই সবজি যেখানে রাখি সেই ঢাকনাটাও একদম ফেটে গেছে। তো উপরেরটা কি বলতো, যতই লাগিয়ে রাখি না কেন, যখন ফ্রিজটা খুলতে যায় ওটা না পড়ে যায়। তো আমার বর কি করলো, ওটাকে খুলে রেখে বাইরে রেখে দিয়েছে, বলছে শুধু শুধু যখন ফ্রিজটা খুলি তখনই ফ্রিজের থেকে ওইটার নিচে পড়ে যায়। তো সেই জন্য ওটা বাইরে খুলে রেখে দিয়েছে, বলছে যে যদি সেরকম কোনো মাপের ফ্রিজের এরকম ঢাকনা পাই তবে আমি নিয়ে আসবো। তো যাই হোক, ওভাবেই ব্যবহার করছি। আর এই যে দেখো, পুরো ফ্রিজটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম, এবারে একে একে জিনিসগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। তো এই দিকটা দেখো, এটা হচ্ছে ওয়াই ওয়াই এর একটি কৌটো। তো এটার মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে বাটার রেখেছি। কারণ কি বলতো, বাটারটা যেহেতু মানে শুধু প্যাকেটেই নিয়ে এসেছিলো, তো সেই জন্য এটা আমি কৌটোর মধ্যে ঢেলে রেখেছি। তো প্যাকেটে থাকলে সেরকমভাবে খাওয়ার পরে না ও ভালো থাকে না, তো এভাবে কৌটো করে রাখলে ভালো থাকে। তো এই যে দেখো, এখানে কিছু কাজু কিশমিশ চিজ রেখেছি আর একটু চেরি। তো আজকে ফ্রিজে সেরকম কিছু নেই। তো এই যে এখানে সব কিছু একটু মুছে পরিষ্কার করে রেখেছি। তো ফ্রিজটা অনেকটাই হালকা। তো আর এই যে ড্রয়ারগুলো দেখছো, এগুলো না আমি যখন ফ্রিজ কিনেছিলাম তার 1 বছর পর আমি এই ড্রয়ারগুলো নিয়েছিলাম। তো বেশ 4টে মতো নিয়েছি। তো এখানে কি বলতো, দুটো রেখেছি আর দুটো বাইরে আছে, সেগুলোতে কাঁচা লঙ্কাও রাখবো। তো সেই জন্য আজকে বাইরে বের করে ওটাকে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে বাকি জিনিসগুলো ওগুলোতে রাখবো। আর এভাবে ছোট ছোট জিনিসগুলো রাখতে না এগুলোতে ভীষণই সুবিধে। আর এই যে দেখো, এদিকে খেজুরগুলোকে বের করে কৌটোতে ভরে নিচ্ছি। আর কিছুটা তেঁতুল ছিল, সেই তেঁতুলটাও ছিল প্যাকেটে, তো ওই প্যাকেট থেকে বের করে নিয়ে তারপরে এই যে দেখো, এখানে এই ছোট এটার মধ্যে রাখছি। তো এটা একটু মিষ্টির, হ্যাঁ, আমি মিষ্টি নিয়ে এসেছিলো এটার মধ্যে। তো ভাবলাম এই তেঁতুলটা এটার মধ্যে রাখলে ভালো থাকবে। তো এই যে সবগুলো একদম পুরো কৌটো করে ভরে রেখেছি, দিয়ে এবারে ফ্রিজে এগুলোকে সাজিয়ে নিচ্ছি।
তো পুরো ফ্রিজটাকে একদম পরিষ্কার করে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই যে দেখো এখানে জিনিসগুলো রাখা এভাবে রেখেছি, আরও দুটো রয়েছে সেগুলো বাইরে ধোয়ার জন্য নিয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে বাদ বাকি জিনিসগুলো নিয়ে রেখে দেবো। আর আমি কি বলতো, ফ্রিজের মধ্যে না মাঝে মধ্যে যখনই মানে প্রায় প্রতিদিনই লেবুটা কেটে রাখি, যখন দেখি লেবুটা একদম শুকিয়ে যায় তখন সেই লেবুটাকে ফেলে আবার নতুন লেবু এভাবে কেটে ফ্রিজে রাখি। কারণ কি বলতো, ফ্রিজের যে আলাদা একটা যে কি বলবো মানে খাবারের যে একটা গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না। তো সেই লেবুটা সেজন্য আমি কেটে কেটে ফ্রিজের মধ্যে দিয়ে রাখি। আর এই আচারগুলো আমি নিজে হাতে তৈরি করেছি, আর এই যেটা দেখছো এটা হচ্ছে বাজার থেকে কেনা আচার। তো দু রকমের আচার আমি নিজে হাতেই বাড়িতে এগুলো তৈরি করেছিলাম। তো যাই হোক, এই যে দেখো এবারে ফ্রিজটা পুরো পরিষ্কার করে নিলাম। এবারে ফ্রিজটা এবারে অন করে পুরো সুইচটা দিয়ে দিলাম, সুইচটা দিয়ে পুরো বন্ধ করে দিয়ে বাইরেটা এবারে একটু মুছে নেব। আর এই যে দেখো এটা ফ্রিজের উপরে ঢাকনাটা তুলে কাচতে দিয়েছিলাম, তারপর থেকে আর পাতা হয়নি। তো আজকে ভাবছি এটা উপরটাও সব কিছু নামিয়ে একটি কাপড় এখানে আমি পেতে দেবো। তো ছোট কভারটা যে রয়েছে সেই কভারটা এখানে পেতে দিব। তো দেখো ভালো করে মুছে নিই আগে বাইরেটা। তো রোজ যেহেতু এভাবে মুছে মুছে রাখি, সেরকমভাবে অত একটা ধুলো জমে না। তো এভাবেই মুছে মুছে রোজ যখন কাজ করি ওই কাজের ফাঁকে ওই হাতেই এই জিনিসগুলো একটু মুছে মুছে রেখে দিই। তো দেখো এই যে মানে এই যে যেটা দেখছো ঢাকনাটা, এটা না একটু অনেকটা বড় হচ্ছে। তো এটা ভাঁজ করে তারপর এটাকে আমি ভালো করে পেতে দিলাম। আর এই যে ফ্লাওয়ার ভাসটা তোমরা দেখছো, এটাও আমি নতুন নিয়েছি। আর এই ফুলগুলো আমি অনলাইন থেকে নিই, আর এখন অনলাইন থেকে বেশি জিনিসগুলো নিয়ে আসছি। তো দেখো এটা এখানে এই ফ্লাওয়ার ভাসটা ফ্রিজের উপরে রেখেছি। তো এই যে একটু ফুলগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। তো দিয়ে এবারে এভাবেই ফ্লাওয়ার ভাসটাকে ফ্রিজের উপরে রেখে দিলাম। আর এই যে বাদ বাকি যে জিনিসগুলো রাখা ছিল সেগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখলাম। আর এই যে দেখো সামনেটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে দেখো এই যে এটা আমার মেয়ে নিয়ে এসছে, এই বাজারে গেছিলো, দেখে বলছে মা ভালো লেগেছে। তো এই ম্যাগনেটগুলোকে, ফ্রিজ ম্যাগনেট এগুলোকে নিয়ে এসেছিলো। তো এগুলো এভাবে লাগিয়ে দিলাম। আর এই যে দেখো এই পাশটাও একটু ঝেড়ে নিচ্ছি। তো এই ফুলগুলো একটু ধুলোবালি জমেছে, তো এগুলোতে রোজ একটু ঝাড়লে কি হয়, যে বললাম জানলার ধারে যেহেতু রয়েছে বা সামনে জানলাটা, তো জানলার ধারে যখন যে হাওয়া বাতাস ছাড়ে তখন এই ধুলোটা, বাইরের ধুলোটা এসে এখানে পড়ে। তো সেই জন্য রোজই ঝাড়ছি, তবু একটু একটু ধুলোবালি হয়। তো এই যে দেখো এবার এগুলোকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। সব কিছু ঝাড়ামোছা করে নেওয়ার পরে চলে যাব আমি এবারে রান্নাঘরে রান্নার কাজে। সকাল থেকে রান্নাবাড়ি, ঘর গোছানো, ছেলে মেয়ে সামলানো সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ কঠিন কাজগুলো। তো যদি সংসারের এই কাজগুলো যদি আমরা ভালোবেসে করি তাহলে দেখবে সেটা কঠিন বলে আর মনে হয় না। তো এইদিকে দেখো, এই সংসারের ছোট ছোট সম্পত্তিগুলোকে যদি রোজ ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখা যায়, তো দেখবে প্রত্যেক দিন কাজগুলো যেন একদম সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, সেরমভাবে একটা চাপ পড়ে না। তো এই যে দেখো সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে এদিকে আবার চলে এলাম রান্নাঘরে। কারণ রান্নাঘরে রান্না তো করতেই হবে। সব কিছু একদিন বাদ দিলেও শুধু রান্নাটা কিন্তু একদিনও বাদ রাখা যাবে না, কারণ আমরা না খেয়ে তো আর থাকতে পারবো না। যাই যত কাজ করি না কেন, খাবারটাকে আমাদের রেডি রাখতেই হবে। তো খাবার না খেলে শরীর চলবে না, আর শরীর না চললে কোনো কাজ আমরা করতে পারবো না। তো সবার আগে নিজেকে সুস্থ থাকতে হবে, তারপর দেখবে সব কাজ আমরা করতে পারবো। তো চলো, এদিকে কথা বলতে বলতে সবজিগুলো আমার প্রায় কাটা হয়ে এসছে। আর আজকে করব বেগুন আলু দিয়ে, একটু টমেটো দিয়ে মাছের ঝোল করব, তাজা মাছের। আর করব হচ্ছে মিষ্টি কুমড়ো কালো জিরে দিয়ে ভাজবো। আর এদিকে ছেলের জন্য একটু পাতলা করে ওই তাজা মাছের ঝোল করে দেবো। তো ডাল তো করে রেখেছে আগেই সকালবেলা। ওই এখন রোজ কি হচ্ছে বলো তো, এদিকে আমি ছেলেকে এদিকে সব সকালটা সামলাচ্ছে, আর এদিকে মা কি করছে বলো তো, ওই রান্নাঘরে চা খাওয়ার একবার তো চা খেয়ে নেয় সকালবেলা। তো ওই চা খাওয়ার পরে ওই মানে ওই চা খাওয়ার পরে ওই গ্যাসে কি করে মা সাথে সাথে ভাতটা বসিয়ে দেয়, আর সাথে একটু ডালও বসিয়ে দেয়। তো সকালবেলা ভাত ডালটা মা বেশি সময় নামায়, আর পরে বাদবাকি যে রান্নাগুলো থাকে সেইগুলোকে আমি করি। তো এই যে দেখো এদিকে সব কিছু সবজিগুলো প্রায় কাটা শেষের দিকে। তো এবারে আবার চলে যাব রান্নাঘরে গিয়ে, মাছগুলো ধোয়া রয়েছে, মাছগুলোকে ধুয়ে ভালো করে একটু নুন হলুদ মেখে নেবো। আর এদিকে কি বলতো, মেয়েকে আবার এদিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল ওর বাবা। তো ওখানে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে ওর অ্যালার্জি রয়েছে। তো অ্যালার্জির জন্য মিষ্টি কুমড়ো, এই চিংড়ি মাছ এসব আর চলবে না। যদিও আমার মেয়ের চিংড়ি মাছটা ভীষণ প্রিয়। তো এসে থেকে আমাকে বলছে মা অন্য কিছু যাই হোক না কেন, ইলিশ মাছ তো সে খায়ই না। তো বলছে মা চিংড়ি মাছটা আর খেতে পারবো না, বেশ মন খারাপ করছে। তো আমি বললাম চিংড়ি মাছটা খাবি না তো কি হয়েছে, যেহেতু চিকেনটা খেতে বলেছে মেয়েকে, আর বলেছে যে জিনিসগুলো খেলে অ্যালার্জি হবে সেই জিনিসগুলো মেয়ের খাওয়া যাবে না।
তো আজকে ভাবছি এই মিষ্টি কুমড়ো এসব তো আর খাবে না, ওকে একটু আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে দেবো। তো এই রান্না হবে। আর এই যে দেখো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর ওটাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এই ডয়ারটা ওই ফ্রিজের ভিতরে আবার রেখে দেবো। তো এভাবে ছোট ছোট জিনিসগুলো না আমি ওই ডয়ারগুলোর মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো এই যে লঙ্কার দেখো, আর লঙ্কাগুলো এত সুন্দর, একদম পুরো তাজা লঙ্কা, মনে হচ্ছে গাছ থেকে ওই মানে সকালবেলা এগুলো ছিঁড়ে নিয়ে বিক্রি করেছে, এত সুন্দর লঙ্কাগুলো। তো দেখো এই গাছগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি কি বলতো, আর এই ফ্রিজে না একটু লেবু কেটে রাখি, কারণ ফ্রিজে যদি যখন অনেক কিছু খাওয়ার থাকে তখন দেখবে ওই খাওয়ারের না একটা গন্ধ ছড়ায়। তো সেই জন্য আমি ওই প্রায় দিনই যখনই বেশি খাওয়ার থাকে বা যখনই কমই থাকুক বা বেশি থাকুক না কেন, আমি ওই যখনই ফ্রিজটাকে একটু পরিষ্কার করে তারপরেই আগের যে লেবুগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে লেবু কেটে সেটা ভেতরে রেখে দিই। তো এভাবেই কাজগুলো করি। আর এই যে দেখো এই লেবুগুলোকে এভাবে আমি জায়গায় জায়গায় এক টুকরো করে রেখে দিলে কি হয় বলো তো, খাবারগুলো না যদি পরে রাখি সেগুলোতে না আরেকটা খাবারের গন্ধ আরেকটা আসে না, যতই ঢেকে রাখি না কেন, কেন জানি না ফ্রিজে একটা গ্যাস হয়ে যায়। তো সেই জন্য ওই লেবুটা দিয়ে রাখলে সেই সমস্যাটা আর হয় না। তো এইদিকে দেখো রান্নাঘরে চলে এলাম, এসে দেখে এই যে মা তো ডাল ফুটিয়ে রেখে দিয়েছে, এবার ডালটা আমি সোমবারই দেবো। তো সকালবেলা ভাত নামানো হয়ে গেছে, ডাল ফোটানো হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে এবারে মাছটাকে আমি ভেজে নেব। তো আজকে এই সব রকম মাছ নিয়ে এসেছিলো, একটু তাজা ছিল মাছগুলো, তো সেই জন্য মা বললো যে এক কাজ করে এখান থেকে বাবানের জন্য একটু তাজা মাছের ঝোল করে দাও, আর আমাদের এই মাছটাই আজকে করে এখান থেকে, আর অন্য মানে ছেলের জন্য আর ওই শিং মাছটা আজকে আর বানাবো না। তো এই মাছটাই আজকে ছেলেকে পাতলা করে ঝোল করে খাওয়াবো। তো এইদিকে দেখো মাছ ভাজাটাও নামিয়ে নিয়ে তারপরে প্রথমে মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা কারণ আগে করছি এই কারণে, যখন তখন আমার বড় আবার ডিউটি থেকে চলে এসে খেতে চাইবে, তো আগেই মাছের ঝোলটা করে নেব, তারপর ওই বাদ বাকি রান্নাগুলো আস্তে আস্তে করব। তো ডাল মাছের ঝোল হলে আর তারপরে মিষ্টি কুমড়ো হতে তো আর বেশি সময় লাগবে না, তো মিষ্টি কুমড়োটা আমি পরেই বানাবো। আর এই যে দেখো পুঁটি মাছগুলো এগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে আবার মানে আমি ভাবছিলাম কি বলতো, এই পুঁটি মাছটাকে না ওই একটু পেঁয়াজ দিয়ে ওই কাঁচা লঙ্কা কুচিয়ে এই পুঁটি ভাজা মাছটাকে একটু মাখবো। তো এই জিনিসটা যদি আমি আগে কোনোদিন খেতাম না, মানে খাইও নি, তো যখন আমি ছোটদের বাড়িতে গেছিলাম আমার জামাই বাবার এই খাবারটা ভীষণ ভালোবাসে, তো বলে এটা গরম ভাত দিয়ে খেতে নাকি ভীষণ ভালো লাগে। তো পুঁটি মাছটা দেখে মনে হলো, তো ভাবছি আজকে আমি একটু বানাবো। তো যাই হোক আমি একটু ওদের বাড়িতে খেয়েছিলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো সেই জন্য কি বলতো, এই পুঁটি মাছটাকে ভাজা করে নামিয়ে রেখে দেবো, ওটা রাত্রিবেলা একটু পেঁয়াজ দিয়ে ভেজে পেঁয়াজটাকে মানে কেটে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে ভাতে খাবো। তো এই যে দেখো এদিকে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম, এখানে সবজিগুলোকে দিয়ে একটু ভালো মতো কষিয়ে ওই মাছের ঝোলটা পাতলা করে করব। আর একদম কাঁচা লঙ্কা দিয়ে করব, আর একটু টমেটো দেবো, আর গরমে একটু টক টক হলে তবেই কিন্তু রান্না ভালো লাগে। আর এত গরম পড়েছে না, খাওয়ার দাওয়ার যেন একদম কিছুই ভালো লাগে না, মনে হয় কি বলতো সারাদিন যেন জল খেয়ে কাটিয়ে দিই। তো যাই হোক সেটা তো আর বললে চলবে না, জল খেয়ে তো আর পেট ভরবে না, তো খাবারটা ওকে রান্না করতেই হবে। তো এই যে দেখো এদিকে ঝোল দিয়ে দিলাম, এই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলোকে ঝোলটা ফুটে গেছে, মাছগুলোকে দিয়ে একটু ঢেকে আমি একটু সময় রান্না করে নামিয়ে নেব। তো এদিকে মাছের ঝোলটা একদম হয়ে গেছে, নামিয়ে নিলাম মাছের ঝোল। এবারে যেটা করব, ওই মিষ্টি কুমড়োগুলোকে একটু ভেজে নেব। আর ওই দিকটা কি বলতো, ছেলের জন্য রান্না বসিয়েছি, ছেলের একটু পাতলা ঝোল করব, আর ছেলেকে তো স্নান করাবো আজকে, ভাবছি একটু সাবান মেখে ভালো করে স্নান করাবো একটু সময় ধরে। তো যাই হোক এই যে এই মিষ্টি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে মাকে বললাম তুমি ওর সব কিছু জল রেডি করছো ওদিকে মা। তো যদিও মা ওকে এখন স্নান করাতে পারে না, আর আমিও সেরমভাবে কি বলতো স্নান না করতেই চায় না, ওই যখন প্রথম প্রথম গিয়ে বলবে বাথরুমে গিয়ে স্নান করবো, ওই নাচতে নাচতে না সে ঢুকবে, কিন্তু যখন ওই জলটা যখন গায়ে ঢালবো ওই তখন আবার সেই কান্না শুরু করে দেবে। তো সেই জন্য কি বলতো ওকে স্নান করানোর জন্য দুজন লাগে, তো ওই মা একটু ধরবে তারপরে আমি ওই স্নান করাবো। তো এই যে এভাবে মিষ্টি কুমড়াটাকে ঢেকে একটু রান্না করলাম, বারে বারে একটু নাড়িয়ে দিয়েছি, নাড়িয়ে একটু ঢেকে ঢেকে এভাবেই মিষ্টি কুমড়াটাকে ভেজে নিলাম। তো একটু সামান্য চিনি দিয়ে তারপরে এই যে একটু নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখো মিষ্টি কুমড়াটা এত মিষ্টি খেতে, সেরকম একটা অত একটা চিনি, যদি চিনিটা নাও দিতাম তবু ভালো লাগতো, ভীষণই মিষ্টি, এত মিষ্টি মানে কি বলবো। তো এই যে দেখো ডালটা ওইদিকে ফোড়ন দিয়ে দিলাম, ডাল ফোড়ন দিয়ে এবারে ছেলের খাবারটা রেডি করব। তো ছেলেকে স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়ে আমি অফ ক্যামেরায় ছেলেকে স্নান করিয়েছি, কারণ কি বলতো ওকে না একদম স্নান করার সময় দুজন ধরে স্নান করাতে হয়। যেহেতু আজকে একটু সাবান দিয়ে স্নান করিয়েছি, তো মাকে একটু ধরতে দিয়েছে, মা ধরেছে, তারপর আমি ওই সাবান দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। তো এই যে দেখো ছেলের রান্নাও হয়ে গেছে, ছেলের জন্য ভাত দিয়ে দিলাম, আর একটু এই যে মাছের ঝোল করেছি, তো এই মাছের ঝোলটা দিয়ে তাকে খাওয়াবো। তো আজকে ওই দিদি আর ওই কি ভাত খাচ্ছ মাম্মু মিলেই তাকে খাওয়াচ্ছে, কারণ খাওয়াতেও তো বাবা? কয়েকজন লাগে, কি দিয়ে ভাত সেরকমভাবে খাচ্ছ ওকে একা খাওয়ানো যায় না। তো দেখো বলো, এই যে খাবার আর কি খাচ্ছে। খাচ্ছ? কি মাছ? কি মাছ দিয়ে খাচ্ছ?
কি মাছ দিয়ে ভাত খাচ্ছ? বলো কি মাছ? তোকে জিজ্ঞেস করলাম কি দিয়ে খাচ্ছ, সে বলছে চিংড়ি মাছ। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।